ও কবর, তুমি জানো তোমার ভিতরে কাকে রাখতেছি? যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছু বানাইতো না। ওই মায়ার নবীর কন্যারে রাখতেছে। কবরের ভিতরে থেকে আওয়াজ আসে, পয়গম্বরের সাহাবী, আমরা তো কোনো মায়ার নবীর কন্যারে চিনি না। আরেকজন সাহাবী বলে, হাসান হুসাইনের মারে রাখতেছি। ও কবর, কবর থেকে আওয়াজ আসে, না না, আমি তো কোনো হাসান হুসাইনের মারে চিনি না, আমি কবর চিনি নে কামল। এখন একটা বার চিন্তা করো মুরব্বী আব্বাজান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মাজান, জীবনে কত গুনাহ করে জীবনটা কাটায়া দিয়েছি। এমন কোনো দিন নাই আমাদের গুনাহ আমরা করি না, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। কত যুবক, কত মানুষ ঘুমাইতে গেছে ভালো সুস্থ, কিন্তু ঘুম থেকে দুনিয়ার বুক আর দেখতে পারে নাই। এমন ঘটনা আছে না নাই? আজকে যদি ইমানটা মজবুত না করিয়া, তাকওয়া অবলম্বন না করিয়া কবরের বাসিন্দা হয়ে যাও, ওই কবর কিন্তু তোমার আমারে চিনবে না। যদি নেক আমল নিয়া কবরে যাইতে পারি, তাহলে তোমার আমার সুখ এবং শান্তির কোনো শেষ হবে না। এই দুনিয়ার বাহাদুরি স্থায়ী না, আজকে আছে আব্বাজান কালকে না। ওই যে সাজ্জাদের দিকে তাকান, দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সারও অভাব ছিল না, আল্লাহর সাথে পাল্লা দিয়া সাজ্জাদে জান্নাত বানাইছে। এমন সময় জান্নাতের সব নাজ নিয়ামত দিয়া দিলেন, জান্নাতে ঢুকবে। আমার দয়ার মালিক ডাক দেয়া বলেন, আজরাইল কই? যাও নাফরমানের গলাটা ধরিয়া পিছন দিকে টান দিয়া নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনার এই বান্দার জানটা কবজ করতে তো আমার বড় খারাপ লাগতেছে। বয়ান সামনে যাবেনি আব্বা জানেরা। আল্লাহ তাআলা জিবরা আজরাইলকে ডাক দেয়, বলে, আজরাইল, এমন কথাই তুমি বলতেছো? বলো তো দেখি, এই দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতর থেকে দুইটা জান এটাই বলে আব্বাজান শেষ করে দিব। কয়, এই দুনিয়ার মাখলুকাতের জান কবজ করার ভিতরে তোমারে কি কোনো জান কবজ করতে কষ্ট হয়েছিল? আজরাইল ডাক দেয়া বলে, দয়ার মালিক, হায় আল্লাহ, দুইটা জান কবজ করতে আমারে বড় কষ্ট হয়েছিল। বলে, আজরাইল, তুমি তো কোনোদিন আমারে বলো নাই। বলে, ও দয়ার মালিক, আপনি তো অর্ডার করেছেন, আপনার অর্ডার আমার মানতেই হবে। এই দুনিয়াতে আমরা এখন শিখলাম আল্লাহর যত হুকুম আছে, অর্ডার আছে, মানবো কি মানবো না। আল্লাহর ওই ফেরেশতা আজরাইল ডাক দেয়া বলেন, দয়ার মালিক, ওই দুইটা জান কবজ করার সময় আমার বড় কষ্ট হয়েছে। বলে, বলো কার কার জান? বলে, আয় আল্লাহ, আপনার এক বান্দি, আপনি যখন আমারে অর্ডার করেছেন, হুকুম করেছেন, ওই বান্দি জাহাজের ভিতরে ছিল, নদীর ভিতরেই ছিল। জাহাজটা ডুবিয়া যাবে যাবে ভাব, আবার ওই মহিলা প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা গর্ভে। এমন সময় আপনি অর্ডার করেছেন, আজরাইল যা, আমার ওই বান্দির জানটা কবজ কর। আয় আল্লাহ, আমি যখন আসিয়ায় পরিস্থিতি দেখেছি, তখন দেখলাম আপনার বান্দি বড় অসহায়িত্ব জীবন,
বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই। 2 নাম্বার, আবার গর্ভে বাচ্চা ভূমিষ্ঠ হবে। কিছুক্ষণ পরে ওই বান্দির বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ বলে, আজরাইল আর একটা মুহূর্ত সময় দিবি না, এই বান্দির জানটা বাহির করে না। আজরাইল তখন জানটা বাহির করে নিলেন। তখন ওই যে মাসুম বাচ্চা, ওই যে সমুদ্রের ভিতরে ভাসতেছে, আল্লাহ বলে, আজরাইল তুমি তো ওই মহিলার জান কবজ করে তুমি চলে গেছো, পরের ঘটনা তো তুমি কিছুই জানো না। বলে, ও দয়ার মালিক, আমি তো কিছুই জানি না। বলে, শুনো, ওই যে মহিলার জানটা তুমি কবজ করেছো, ওই যে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে, ও আজরাইল তুমি তো ওই বাচ্চার কোনো দুধের ব্যবস্থাও করো নাই, ওই বাচ্চার উপরের ব্যবস্থাও তুমি করো নাই। ও আল্লাহর বান্দা, মনোযোগ দিয়া শুনো। তখন আল্লাহর বান্দা ওই যে ছোট্ট মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ বলে, যা সাগরের পানি ঢেউ, আমি মালিক তোদেরকে অর্ডার করলাম, ঢেওয়াইতে ঢেওয়াইতে আমার এই ছোট্ট বাচ্চাটারে নদীর কিনারায় নিয়ে যাও। আমার আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? আল্লাহর বান্দারে আল্লাহ বলে, আজরাইল জাননি, ওই বান্দারে মাসুম বাচ্চাটারে আমি আল্লাহ সাগরের ভিতরে পানির ধাক্কায় ধাক্কায় কিনারায় নিয়ে গিয়েছে। এরপরে কি হয়েছে জানো? আমি ওই যে বনের ভিতর থেকে জঙ্গলার ভিতরের বাঘকে আমি আল্লাহ হুকুম করেছি। আপনাদের কাছে জানতে চাই, ও নরসিংদীর যুবক, একটাবার জবান খুলিয়া বলবে, ওই জঙ্গলার বাঘ কার হুকুমে চলে? আল্লাহ বলে, আজরাইল জানো, ওই বাঘরে আমি আল্লাহ হুকুম করেছি। আর বলে দিলাম, ও বাঘ, একটা মুহূর্তের জন্য তোর সন্তানদেরকে দুধ পান করাইবি না, এই দুধগুলা তোর কোলানের ভিতরে নিয়ে যা, দ্রুত যা সমুদ্রের কিনারায়, আমার এক গোলাম ছোট্ট বাচ্চা সেখানে পড়ে আছে, যাইয়া তোর ওলানটা তার বুকের ভিতরেই দিয়া দিবি। ও আজরাইল জাননি, আমি এমন মায়ার আল্লাহ, আমি যদি চাইতাম ওই সন্তানটারে পানিতে চুবায়া মারতে পারতাম, ঠিক কিনা? আমি এত দয়ার মালিক, আমি আল্লাহর মতো মায়ার আল্লাহ কাউরে পাইবি না। আজকে দুনিয়ায় মনে করতেছো আমার মা বড় আপন, আজকে দুনিয়ায় মনে করতেছো বন্ধু বড় আপন। একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, কত খেলার সাথী ছিল, বন্ধু ছিল, আজকে নাই। তোমার খেলার সাথী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তোমার খেলার সাথীর সাথে কোনো বন্ধু যায় নাই, ঠিক কিনা? আপনি আমি দুনিয়ার থেকে চলে যাব, কোনো বন্ধু দুনিয়ার থেকে আপনার আমার কবরে যাবেনি? সবাই বলেন যাবে। আল্লাহ বলে, আজরাইল তুমি জানোনি ওই সন্তানটা যারে আমি আল্লাহ কুদরতি ভাবে বাঘের দুধ খাওয়াইয়া আমি আল্লাহ বড় করেছিলাম, আমি আল্লাহ বড় লালন পালন করেছিলাম। ও আজরাইল জানো, ওই সেই নাফরমান সাদ্দাত আমি রবের সাথে গাদ্দারি করিয়া জান্নাত বানাইছে। আজরাইল যা, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর ওই গাদ্দার ওই যে সাদ্দাদের একটা মুহূর্তের জন্য সময় দিবি না, তার জান্নাতে যাতে একটা মুহূর্তের জন্য পা কদম না বাড়াইতে পারে। আমার সাথেই বড় গাদ্দারি করেছে। তাকাইয়া দেখে বড় বড় দুশ্মন গুনাহগার নাফরমানরা দুনিয়ায় কতই বাহাদুরি করেছে।
আজকে তারা দুনিয়ায় নাই। কলিজার টুকরা যুবক, তোমাদের অনুরোধ করে বলে যায়, আজকে নামাজটা পড়ো না গো আব্বাজান। আবার মা বাবার মনে তুমি কষ্ট দিতেছ। না রে আব্বাজান না, এই দুনিয়া আজকে আছে কালকে নাই। তাকাইয়া দেখো, ওই যে ওসমান হাদির মতো যুবক আজকে নাই। আজকে তার জন্য দুনিয়ায় কত মানুষ না কাঁদতেছে। তার মতো জীবন গঠন করো। আজকে এমন কোনো দিন নাই, এমন কোনো সময় আপনার আমার কাছ থেকে যায় না যে সময় আপনার আমার দ্বারা মানুষ কষ্ট না পায়। এজন্যই নিজেই সংশোধন হন, পরিবারের সবাইকে সংশোধন করে। মুরব্বী আব্বাজান, যদি সংশোধন হতে চান, সংসার দ্বারে পরিবর্তন করতে চান, সন্তান দ্বারে কোরআনওয়ালা বলা হইবেন। বলবেন হুজুর এখন তো বয়স 50-এর উপরে, 60-70 বছর, আপনাদেরকে আজকে একটা সবক দেয়া যায়। এই সবকটা 40 দিন পর্যন্ত আমল করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। হুজুর কি আমল? একটাই আমল। হুজুর 50, 60, 70, 80 বছরের জিন্দেগি, কিন্তু কোরআন পড়তে পারি না, সন্তানটারে কোরআনওয়ালাও বানাইতে পারি না। হায় আল্লাহ, ও পর্দার আড়ালের আম্মাজান, আমলটাও আপনাদেরকে দিতেছি শুনেন। প্রতিদিন একটা সময়ে আল্লাহর যে কোরআন দিছে, কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারের দল, আমি আল্লাহ এত দয়ার আল্লাহ। বান্দা তুই কতই নাফরমানি করেছো, আমি আল্লাহ একটা বার তোর নাফরমান বলিয়া ডাক দিয়া তোরে আমি আল্লাহ অপমান করি নাই, ঠিক কিনা? বান্দারে, ফজরের সময় কত আরামের ঘুম ঘুমাইছো, মুয়াজ্জিনের আজান আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম, নামাজের মধ্যেই বড় শান্তি, বড় কল্যাণ, বড় কামিয়াব আমি আল্লাহ দিলাম। বান্দা তুই আজকে শান্তি তালাশ করো ঘুমের মাঝে। ঘুমের মাঝে কোনো শান্তি নাই, সুখ নাই, কল্যাণ নাই। সুখ শান্তি যদি বান্দা পেতে চাও, ও বান্দা ফজরের সময় উঠিয়া যাও। কিন্তু আপনি আমি যাইতে পারি নাই, আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, ঠিক কিনা? কত জীবন পার করেছে, ফজরের নামাজ পড়তে পারি নাই। ফজরের পরে আমাদের পায়ের শক্তি আল্লাহ বন্ধ করে দিছেনি, কথা বলার শক্তি বন্ধ করছে, কোনো শক্তি বন্ধ করে নাই। আল্লাহ কত দয়ার, আল্লাহ বুঝে। কলিজার টুকরা যুবক, মুরব্বী আব্বাজান, পর্দার আড়ালের আম্মাজান, আমার আল্লাহ বলে, বান্দা বান্দির দল, আমি আল্লাহ জোহরের সময় বান্দা তোর দিকে তাকাইয়া থাকি। জোহরের সময় আমার বান্দা আসবে। বান্দা জোহরেও তুমি আসতে পারো নাই, আমি আল্লাহ রাগান্বিত হই নাই। আমি আল্লাহ আসরের সময় তাকাইয়া থাকি। ও বান্দা, আসর মাগরিব ইশা আসো নাই, আমি আল্লাহ রাগান্বিত হই নাই।
আল্লাহ কত দয়ার, আল্লাহ বুঝে। আল্লাহ বলে সারা দিন তুমি আসতে পারো না, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই, রাগান্বিত হই নাই। বান্দারে একটা বার চিন্তা করে যদি তুই বলতি, রাতে যখন তোমার মা ঘুমায়, তোমার বাবাও ঘুমায়, তোমার সন্তানও ঘুমায়, দুনিয়ার কেউ সজাগ নাই, পাখিরাও পর্যন্ত ঘুমায়। বান্দা শেষ রাতে ঘুম থেকে উঠি আমি মালিকের কদমে সেজদা লাগাইতি, আর আমি আল্লাহরে বলতি ও দয়ার মালিক, আয় আল্লাহ সারাদিন ব্যস্ততার কারণে আসতে পারি না। আল্লাহ বলে বান্দায় আমি রাগান্বিত হই নাই, আর একটা বার তুই কানবি না। ও বান্দা তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, কারণ আমি আল্লাহ তো তোরে বড় মায়া করে আদর করে বানাইছি। আমি আল্লাহ তোরে কত মায়া করে, আমি আল্লাহ তোরে। বান্দা তুই আমার কাছে কি চাইবি বল, আমি আল্লাহ বলি বান্দা তোর যা দরকার আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি। আপনি আমি যদি বলি দয়ার মালিক, আয় আল্লাহ জীবনে কতই নামাজ বন্ধ করেছি, কতই গুনাহ আমরা করেছি। আল্লাহ বলে বান্দা একটা কুদরতি সেজদা লাগায়া বল, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ওই আল্লাহর থেকে দয়ার আল্লাহ কেউ আছে? আছে? মনে হয় আপনাদের এলাকায় কেউ আছে, আপনারা কথা কন না কা? আল্লাহ কয়জন? দুইজন। আল্লাহ যদি হইতো মারামারিটা লাগলো না। কয় একবার শীত একবার গরম, এক আল্লাহ কয়তো বৃষ্টি দিমু, আর এক আল্লাহ কইব এ তোমার থেকে পাওয়ার কি আমার কম আছে, পারলে বৃষ্টিটা দিয়ে দেখাও। লাগলো নিবে। আল্লাহ কয়জন? ইবাদত করব কয় আল্লাহ? তেমন উচিত কথা কইব, কইতাম না, বুঝালয়ের। ইবাদত হবে কার? জোরে বলেন। আল্লাহর ছাড়ার কারো ইবাদত হবে? বুঝছেন? সবাই বুঝছেন নি? আল্লাহ সবাই সঠিক বুঝদান করেন। আল্লাহ বললেন তাকওয়া অবলম্বন করো, তাকওয়া বড় দামি সম্পদ। তাকওয়া এমন একটা জিনিস, যে তাকওয়া যার ভিতরে থাকবে আমি আল্লাহ তার অন্তরের দিকে তাকাইয়া দুনিয়াতে কত টাকার মালিক, গাড়ির মালিক, অর্থ সম্পদের মালিক আমি আল্লাহ জানায়া দিলাম। টাকার মালিক হতে পারো আব্দুর রহিম, তুমি বড়ই তুই ডিগ্রি অর্জন করতে পারো, তোমার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তোমার এই সম্পদের এক পয়সা দাম মূল্য আমি আল্লাহর কাছে নাই। ঠিক কিনা কন? কিছুই দি কন নাম না, ঠিক না বেঠিক এটাও কন না। আল্লাহ বলে তোমার এলাকায় দেখো আব্দুর রহমান নামে একটা সন্তান আছে, তার কোনো সম্পদ নাই, গাড়ি নাই, ভালো বিল্ডিং নাই, এসিওয়ালা রুম নাই,
কিন্তু বান্দা সময় মতো নামাজ পড়ে, আমল করে, ইবাদত করে, আমি রবের ওই বান্দার আমল এবং তাকওয়া আমি আল্লাহর কাছে বড় দামি। এজন্যই আল্লাহ বলে তাকওয়া বড়ই মূল্যবান সম্পদ, তাকওয়া বড় দামি মূল্যবান জিনিস। এই তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে আজকে আছি, এমন একটা সময় আসবে এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না, ঠিক কিনা? একটা সময় এমন আমরা দেখছিলাম, আমার বাবাই ছিল, দাদাই ছিল, আজকে তারা নাই। আমিও এমন একটা সময় আসবো যে সময় আমি থাকবো না, আমার সন্তানেরাও থাকবে না, দুনিয়ার গাড়ি বাড়ি সব থাকবে, কিন্তু আমি এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, ঠিক কিনা? মৃত্যু কার কখন আসে আমরা কেউ জানি? চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা? আমরা কেউ থাকতে পারবো? আব্বা জান কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান জোর করে হাতে ধরে ধরে বুঝাইলেন, ও সাহাবীরা, একমাত্র আল্লাহরে ভয় করবা, দুনিয়ার মধ্যে ইবাদত করবা, গোলামি করবা রবের। রব ছাড়া কারো গোলামি চলবে না, রব ছাড়া কারো ইবাদত চলবে না, ঠিক কিনা? সবাই কিন্তু কয় নাই মুরব্বী আব্বা ঘুমায়, কয় ঠিক। আমি কে মুরব্বী আব্বা ঘুমায়, কয় ঠিক। কয় কে কে জাহান্নামে যাইবেন? কয় হুজুর আমি সবার আগে যাবো। কয় কি ও মুরব্বী জাহান্নামে যাবেন? কয় জাহান্নামে যাবো কেন? আপনি তো হাত তুলছেন। কয় হুজুর মানুষ কি আবার জাহান্নাম, এটা খারাপ জায়গা, খারাপ কথা কইতে রে। বুঝছেন কি যুক্তিটা দেয়, কি ফতুয়া মাসালা দিতেছে। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, বলেন আমিন। মহিলারা আসছে না? মহিলা প্যান্ডেল আছে? মহিলা মনে হয় কম আসছে। হ্যাঁ বেশি হইব। আল্লাহ সবাই রে আল্লাহ আমার আম্মা জানদেরকে রাবিয়া বসরির মতো কবুল করেন। দেখছেন দেখছেন আমিন কিন্তু সবাই কয় নাই। কয় হুজুর কি আমগো লেগে দোয়া করছে, আমরা আমিন কইতাম। আমিন জোরে কন। আমিন এখন জোরে কইলে বাইত গেলে একটু আদর যত্নটা বেশি করব। বুঝেন না কেন? বুঝেন নাই? করবো আমগো কথা যখন কইছে কুদ্দুসের আব্বা, তুমি যে জোরে আমিনটা চিল্লাই কইছো, আমি তোমার কণ্ঠটা শুনছি, ঠিক না? ও মাঝে মধ্যে জোরে কয়েন, তাহলে খুশি হইব। বুঝেন না? আম্মা জান একটাবার চিন্তা করে, যখন স্বামীর ঘরে আসছো গো মা, সামনে চলবো আপনারা কয়েন, আবার মাহফিলে পরে যায় কয়েন না হুজুরে আই যায় কি ওয়াজটা করলো কিছুই বুঝলেন না, হুজুরে খালি কি কথাবাদি কই আমাকে সময় দিন নষ্ট করছে, ঘুমের ডিস্টার্ব করছে। কয়েন না কিন্তু আপনারা কয়েন হুজুর শেষ করে দেন, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ আমার যুবকেরা বলছে সারা রাত, আল্লাহ আপনি সারা রাত ইবাদত করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব, সবার আমল নামায় পরিমাণ সওয়াব দান করেন। যারা আমিন বলছে তাদেরকে কবুল করেন। মাশাআল্লাহ।
আম্মা জান, কলিজার টুকরা বোন, একটা বার চিন্তা করো, এমন একটা সময় তোমার সামনে আসছে যে সময়ে মা তুমি কত সুন্দর বেনারসি শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছো। তোমার জন্য এলাকার মানুষ বড়ই খুশি। কেউ বলছে আমার ভাবি আসছে, কেউ বলছে আমার চাচি আসছে, কেউ আবার বলছে আমার বৌমা আসছে। কতই না খুশি হয়েছে, ঠিক কিনা? ও আম্মা জান, স্টেজের পিছনে কথা বন্ধ করেন মা, আপনাদের জায়গায় চলে যান, অল্প সময় কথা হবে মা। আপনারাও বিরক্ত হবেন না, আমাদেরকেও বিরক্ত করবেন না। মাগো, আপনাদের সামনে তো যাইতে পারবো না, এখান থেকে আপনাদেরকে বুঝায়। একটাবার চিন্তা করেন, যেদিন আপনি আসছেন আপনিও বড় খুশি, আপনার পরিবারের মানুষগুলাও বড়ই খুশি। মাগো, আপনি স্বামীর হাত ধরে আসছেন, কান্না করেছেন, কিন্তু দুঃখের কান্না নয়, এটা কিন্তু মা সুখের কান্না, আনন্দের কান্না। ও মা, একটুবার চিন্তা করো, এমন একটা সময় আসবে এই স্বামীর ঘর থেকে মা তোমারে বাহির করা হবে, কিন্তু সেদিন এই লাল বেনারসি শাড়ি নয়, সাদা 5টা কাপড়ের প্যাকেট বানায়া মা তোমারে বাহির করা হবে, ঠিক কিনা? মাগো, সেদিন তোমার সন্তান কান্না করবে আর বলবে আমার মা কই নিয়া যাও আমার মা। আজকে কতজনের সেই মা দুনিয়ার বুকে নাই, মা যার নাই সেই বুঝে ব্যথা। ও মা, দুনিয়ার সামান্য কষ্ট তুমি সইতে পারো না। ও মা, তোমার জন্য মায়ার নবী জান্নাতে যাওয়া সহজ একটা উপায় বলে দিছেন। আম্মা জান, কলিজার টুকরা যুবক, মনোযোগ দিয়া শুনবেন। জান্নাতি সর্দারিনী যেই মহিলা হবেন, চিল্লায়া বলেন সেই মহিলার নাম কি? মাশাআল্লাহ, আপনারা সবাই আল্লাহওয়ালা মানুষ, সবাই আল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মা বোনরা আছে, আমার কলিজার টুকরা ফাতেমার দ্বারা আমি সবাইরে একটা মেসেজ দিতে চাই। আম্মা জান, আপনি যদি ঠিক হয়ে যান, আপনার পরিবারও ঠিক, ঠিক কিনা? আজকে আপনার ভিতরে সন্তানের মায়া নাই, মোহাব্বত নাই, স্বামীর খেদমত সেবা যত্ন নাই। ও মা, কিসের পাগল হইছো? সিরিয়ালের পাগল হইছো, ইউটিউবের পাগল হইছ, মাগো মোবাইলের পাগল হইছ। এই মোবাইল, সিরিয়াল, টিভি বন্ধ করে স্বামীর পাগল হও। এই স্বামীর পাগলের কারণে তোমার জান্নাতেই সহজ হবে। সুবহানাল্লাহ। মায়ার নবী সমস্ত সদস্যদেরকে নিয়া বাড়ির ভিতরে পরামর্শ করতেছে। হঠাৎ করে আয়েশা এবং ফাতেমা সবাই বসা। মায়ার নবী হঠাৎ করে হাসছে। সুবহানাল্লাহ। আমরা যদি সবাই একত্রিত বসে একজন যদি হাসে, আশ্চর্য হয়ে আপনি তো জিজ্ঞাসা করবেন, কি ভাই আপনি হাসেন কে? জিগাইতেন না? জিগাইতেন না? জিগাবো, কি ভাই আপনি হাসেন কে? কি
আল্লাহ রসুল কথা বলতেছে, হঠাৎ করে হাসি দিছে। কি দিছে? হঠাৎ করে হাসি দিছে। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বাজান, আপনি আমাদের সাথে এত সুন্দর কথা বলতেছেন, হঠাৎ করে আব্বা আপনি কেন হাসছেন? পর্দার আড়ালের আম্মাজান, আপনাদের জন্যই মায়ার নবী মেসেজ দিছেন, শুনেন। পয়গম্বর ডাক দেয়া বলে, আম্মা জান ফাতেমা, কেন আমি হাসছি জানো? বলে, না না আব্বা, আমি জানলাম না। বলে, ফাতেমা, আমি এজন্যই হাসছি, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আগমন করেছে। কয় আব্বা জান এজন্যই হাসেন? বলে, না। কয় কেন হাসেন? কয় জিবরাইল তো প্রায় আমার কাছে আসে, এজন্য তো আমি হাসি না। কয় আব্বা কেন আপনি হাসেন? বলে, মারে আল্লাহ তোরে জান্নাতি মহিলাদের সর্দারিনী বানাইছে। কি বানাইছে? আর জোরে গান সুবহানাল্লাহ। কি বানাইছে? আমগো মহিলাকে মতো কাপড় ছাড়া রাস্তায় ঘুরে সর্দার বানব? মহিলার এবার কইব, কি হুজুর আনছে আমগো দি বদনাম কয়, না জানে আমনাগো আবার খাওয়ান বন্ধ করে দেয় কালকে থেকে। হ্যাঁ, হুজুর খাওয়ান বন্ধ করে দিব? কামাই তো আমি, আমার খাওয়ান আবার কেমনে বন্ধ করবো? কি ভাই আপনি কই যান? ও না ভাই, সিগন্যাল দিছে, আপনারা বুঝতেন না। আব্বাজান কেন আপনি হাসলেন? বলে, মারে আমি কেন হাসছি জানো? আল্লাহ তোমারে এত মোহাব্বত করে ভালোবাসিয়া জান্নাতি মহিলাদের সর্দারিনী তোমারে বানাইছে, কিন্তু মা আশ্চর্যের বিষয় জানো, তুমি যে জান্নাতের সর্দারিনী হইছো, তুমি কিন্তু আগে জান্নাতে যাইতে পারবা না। তখন ফাতেমা ডাক দেয়া বলেন, আব্বাজান, আমি যদি জান্নাতের সর্দারিনী হই, তাহলে কেন আমি আগে জান্নাতে যাইতে পারবো না? বলে, মা তোমার থেকে একজন মহিলা তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা জান, এমন কথা আপনি বলেছেন, এই মহিলাটারে তো দেখার দরকার। বলে, মাগো এই মহিলারে যদি দেখতে চাও, ওই যে অমুক জায়গায় একটা নদীর পারে জঙ্গলের কিনারায় একটা ঘর আছে। মুরব্বী আব্বাজানেরা সবাই আমার দিকে নজর দেন। কলিজার টুকরা যুবক, জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ রাত মনে করিয়া শুনেন গো আব্বাজান। হতে পারে আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে, জীবনের শেষ মাহফিল মনে করে পর্দার আড়ালের আম্মাজান মা ফাতেমা ডাক দেয়া বলে, আব্বাজান, সেই মহিলাটাকে আমি দেখতে চাই। বলে, মাগো যাও জঙ্গলার কিনারায় অমুক একটা ঘর। বলে, মা সে কি কোনো নবীর মেয়ে নাকি স্ত্রী? বলে, না না, কোনো নবীর মেয়েও না, কন্যাও না, স্ত্রীও না। বলে, মাগো সেটা হলো সাধারণ একজন কাঠুরিয়ার স্ত্রী। তখন ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, আব্বাজান
কি বলেন? বলে হ্যাঁ। ফাতেমা চলে গেছে। যাইয়া আম্মা জান মনোযোগ দিয়া শুনে, ফাতেমা যাইয়া দরওয়াজায় নক করলেন। ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, কে? ফাতেমা ডাক দিয়া বলে, মাগো আমি নবীজির মেয়ে কন্যা ফাতেমা। খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আমগো এলাকায় যদি কয় আব্দুর রহিম, দরওয়াজাটা খুলো, কয় কাডা? কয় আমি এমপি সাহেব আইছি। খুশি হইব না বেজার হইব? কি হইব? নবীর কন্যা ফাতেমা বলে, মা আমি নবীর কন্যা ফাতেমা। ও মা দরওয়াজাটা খুলো। ভিতর থেকে কোনো খুশি নয়, বড় কান্নার আওয়াজ। বলে, মা গো কেন তুমি কাঁদতেছো? দরওয়াজাটা খুলো। বলে, মা দরওয়াজাটা খুলতে পারবো না, এজন্যই আমি কাঁদতেছি। আমি কেন কান্দি জানো? আমার মনে বড় আশায় আমি ফাতেমা তোমার মনটা ভরিয়া দেখব, কিন্তু আজকে তুমি আমার দুয়ারে আসছো, এরপরও আমি তোমারে মনটা ভরে দেখতে পারতেছি না। ও মা কি কারণে তুমি দরওয়াজাটা খুলতে পারবা না? পর্দার আড়ালের আম্মা জান শুনেন। ভিতর থেকে আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ফাতেমা আমার স্বামী এখন বাড়িতে নাই, আমার স্বামী এখন ঘরে নাই, আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতিও আমি পাই নাই, রাখি নাই। মাগো তুমি নবীর মেয়ে হতে পারো, কিন্তু আমি আমার স্বামীর অনুমতি ছাড়া এই দরওয়াজা একটা মুহূর্তের জন্য খুলতে পারি না। একটা মুহূর্তের জন্য ভিতর থেকে বাহিরে, বাহির থেকেও ভিতরে আমি কাউরে আনতে পারি না। ও মা আমার স্বামী আজকে নাই, আপনি আজকে চলে যান, আগামীকাল আপনি আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। মাগো আগামীকাল আসবে, আগামীকাল যদি আপনি আসেন আপনার সাথে মন ভরে আমি কথা বলবো। ও পর্দার আড়ালের আম্মা জান, নবীর মেয়ে যাওয়ার পরেও স্বামীর অনুমতি ছাড়া ভিতরে ঢুকাইতে পারে নাই। আজকে মা স্বামীর অনুমতি ছাড়া কত বাইরে ঘুরতেছো, কত তুমি পরপুরুষের সাথেই দেখা করতেছো। তোমার স্বামী তোমারে যেটা নিষেধ করে সেটাও তুমি করতেছ। ও মা একটাবার চিন্তা করো, এই দুনিয়ার থেকে তোমার স্বামীর ঘর থেকে তুমি যখন বাহির হইবা, তোমার স্বামী যদি নারাজ হয় তোমার জন্য জাহান্নাম। মায়ার নবী একটা মেসেজ দিলেন, ও মা সব থেকে আমি তোমারই বড় মোহাব্বত করি। মায়ার নবী যখন বাইরে যাইতে ফাতেমার সাথেই দেখা করে যাইতেন, আবার যখন আসতেন ফাতেমার সাথেই দেখা করতেন। একদিন মায়ার নবী মদিনায় ফাতেমার দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, ফাতেমা মারে কতদিন হয়ে গেছে তোর চেহারাটা আমি দেখি না, ও মা দরওয়াজাটা খুলো, তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। আমি তোমার বাবা পয়গম্বর আসছি। এরপরেও কোনো আওয়াজ নাই, দরওয়াজাটা ভিতর থেকে খুলে না। কিছুক্ষণ ডাকার পর চলে যাইবে।
এমন সময় ফাতেমা ভিতর থেকে ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আমার প্রাণের আব্বা গো, আপনি যাইবেন না, আসেন, আপনার সামনে যাওয়ার মতো কাপড় আমার পরিধানে নাই। আব্বা গো, এমন একটা কাপড় আমি পরিধান করেছি যে কাপড়টা দিয়া মাথার চুলগুলা যদি ঢাকা হয় পায়ের দিক থেকেই দেখা যায়, আবার পাওগুলা যদি ঢাকা হয় মাথার চুলগুলা দেখা যায়। পয়গম্বর ডাক দেয়া বলেন, ফাতেমা রে, নাও আমার এই চাদর মুবারকটা নিয়া, এরপরেও তুমি আমার সামনে এসে দাঁড়াও, তোমারে আমি একটু দেখতে চাই। ফাতেমা যখন চাদর মুবারকটা ঢাকিয়া পয়গম্বরের সামনে এসে দাঁড়াইলেন, পয়গম্বরে আরবি আম্মাজানদের জন্য একটা আমল দিলেন, সবক দিলেন। বললে, ফাতেমা রে, তোমার এই আমল যেটা আমি বলবো, যারাই মানবে শুনবে তাদের জন্য বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। আমল হলো, মাগো তুমি সব সময় তোমার চুলগুলা ঢাকিয়া রাখবা। ওমা, একটা চুল যদি বেগানা পুরুষ দেখে, একটা চুলের পরিবর্তে 70টা সাপ তোমারে দংশন করবে। বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবী বললেন, ফাতেমা রে, তুমি 1 নাম্বার পর্দায় থাকবা, 2 নাম্বার স্বামীর আনুগত্য করবা। এই 2টা কাজ যদি মা তুমি করতে পারো, আমার আল্লাহ জানা দিছেন জান্নাতের 8টি দরওয়াজা তোমার জন্যই বড় সহজ করে দিবে, তোমার জন্য বড় পুরস্কার ফ্রি করে দিবে, যেটা দিয়া তোমার ইচ্ছা তুমি ঢুকতে পারবা। সুবহানাল্লাহ কোন। এজন্য আম্মা জান, মায়ার নবীর মেসেজ, মায়ার নবীর আমল, ও আম্মা জান, আজকে থেকে এই প্যান্ডেলে বসে আপনি নিয়ত করেন, এতদিন কতই টিভির গুনাহ করেছো, ও মা স্বামীর কত অন্যায় করেছ, আজকে রাতে যাইয়া স্বামীর কাছে মাফ চাইবা গো। স্বামী গো, কতই না অন্যায় করেছে, কতদিন প্রতিদিন প্রতিনিয়তে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় কি হয় না, কত মানুষ বিদায় হয় আমরা দেখি শুনি। এমন একটা দিন আসবে এই দুনিয়া থেকে আমাদের কেউ চলে যেতে হবে কি হবে না? বয়ান সামনে যাবে না, বন্ধ করব। তাহলে আপনারা উঠাউঠি করেন কেন? আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বন করো। মনে আছে? কথা হয় না, মনে আসেনি? এখনো তো বয়ানে ঢুকছি না, এটি বাড়তে আউট। আল্লাহ বলছে তাকওয়া, ভয় অর্জন করো। এই তাকওয়া অর্জন করিয়া দুনিয়ার মধ্যে চলো। মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া এই দুনিয়ার থেকে কবরের বাসিন্দা হইবা না। এখন কথা হলো, হুজুর আমরা তো সবাই মুসলমান, ঠিক কিনা? এমন মুসলমান, এমন ইমানদার যেখানে একটু গানের আওয়াজ পাই ইমান চলে যায়, ঠিক কিনা কোন? গানের আওয়াজ বড় ভালো লাগে যুবক, কলিজার টুকরা যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলে যায় এই গানে কোনো শান্তি নাই, সুখ নাই, এই গুনার ভিতরে সুখ নাই, শান্তি নাই। একমাত্র সুখ এবং শান্তি আল্লাহ রাখছেন এই ইসলামের ভিতরে, ঠিক কিনা? এই দুনিয়াটা হলো 2 দিনের, আজকে আছে কালকে নাই, ঠিক কিনা? এজন্যই তো বলেন জিন্দেগি মে বন্দেগি भी करना है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरा हो खरीदार ना हो। ए दुनिया के मिसल कागज फूल है, ए दुनिया के मिसल कागज फूल है। ঠিক কিনা? এই দুনিয়া আজকে আছে কালকে নাই, কিন্তু আল্লাহ বলছে দুনিয়ায় তোদেরকে পাঠাইছি বান্দা বান্দির দল, তাকওয়া অবলম্বন করে আয়। তাকওয়া বড় দামি সম্পদ, তাকওয়া বড়ই মূল্যবান সম্পদ। কিন্তু বান্দা তাকওয়া অবলম্বন করেছো, তাকওয়া অবলম্বন করিয়া নিজের জিন্দেগিটা সাজাও, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। দুনিয়ার নিয়ম অনুযায়ী সন্তান যদি একদিন কাজে না যায়, সন্তান যদি একদিন ব্যবসায় না যায়, বাবাই ডাক দেয়া বলে, সন্তান আজকে কেন কাজে তুমি যাও না? এমন কথা বাবা জিজ্ঞাসা করে কি করে না? কিন্তু সন্তান একদিন নামাজ না পড়লে বাবাই জিগাই না, রে সন্তান আজকে কেন নামাজটা পড়লা না? আজকে তুমি কোরআন তেলাওয়াত কেনই করলা না? এই কথায় আমাদের ভিতরে জিগানোর মতো কেউ নাই। মায়ার নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকান, সন্তানটারে কোরআনওয়ালা বানান, সন্তানটারে শাসন করেন। পয়গম্বর ডাক দেয়া বলে, ও আমার আদরের উম্মত, সন্তানগুলা উম্মত বয়স হবে নামাজের হুকুম করবা, আদেশ করবা। যখন 10 থেকে 12 বছর বয়স হবে তাদেরকে আস্তে আস্তে সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বড় অন্যায় করেছে। ফারুক আজম ডাক দেয়া বলে, সন্তান তুমি বলে মদিনার ভিতরে অন্যায় করেছো? বলে, আব্বাজান হ্যাঁ, শয়তানের ধোঁকায় বন্ধুদের পাল্লায় পড়ে করেছি। বলে, আমি বাবা তোমারে শাসন করতে চাই, মাননি। বলে, আব্বাজান আপনি যে শাসন আমারে করবেন আমার ভিতরে কোনো দুঃখ নাই। ওমরে ফারুক সমস্ত প্রজাদেরকে ডাক দেয়া বললেন, অমুক সময় খোলা ময়দানের ভিতরে এমন একটা আমল চালু করো, আমার সন্তানের বিচার হবে, আমার সন্তানের বিচার কার্যকর করতে চায়। প্রজারা সবাইরে জানাইয়া দিলেন। অমুক সময়ে খলিফাতুল মুসলিমিন নবীর সাহাবী ওমরে ফারুক তার সন্তানকে অন্যায় করার কারণে মাঠের ময়দানের ভিতরে শাসন করবে। তখন সন্তানের প্রতি আমাদের মায়া আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বাবা সন্তানকে যখন ময়দানে নিয়ে আসছে, বাবাই ডাক দেয়া বলে, ও আমার প্রজারা, আমার চোখ দুইটা বান দিয়া দাও, কারণ আমার সন্তান যে অন্যায় করেছে এই অন্যায়ের বিচার হবে 80টা বেতের আঘাত। কয়টা? সবাই বলেন 80টা বেতের আঘাত। আমার সন্তান যেহেতু আমার ভিতরে বড় মায়া, আমার ভিতরে বড় দয়া, আমার চোখ দুইটা বান দিয়া দাও, আমার সন্তানরে শাসন করব। মায়ার নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, সন্তান
কিন্তু তোমার বাবা, আমারে তুমি জল্লাদ মনে কইরো না, আমার ভিতরে কিন্তু তোমার মায়া অনেক বেশি। কলিজার টুকরা যুবক, আজকে বাবার কথা মানো না, শোনো না, একটু শোনো মনোযোগ দিয়া। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তানদের কেমনে শাসন করেছে আমার নবীর সাহাবায়ে কেরামরা শুনে। ওমরে ফারুক চোখ দুইটা বাদিয়া সন্তানরে চাবুক দিয়া আঘাত করতেছে। একটা পর্যায়ে সন্তান এমন ভাবে বাড়ি খাইতে খাইতে চাবুকের আঘাত পাইতে পাইতে এমন একটা সময় আসছে, ওমরে ফারুকের সন্তান দাঁড়ানো অবস্থায় জমিনে শুয়ে পড়েছে। আল্লাহু আকবার। তখন চতুর্দিক থেকে মাঠে ময়দানের সমস্ত প্রজারা ডাক দেয়া বলেন, মায়ার নবীর সাহাবী, আর একটা চাবুকের আঘাত আপনি করবেন না, আর একটা আঘাত আপনি দিবেন না, আর একটা আঘাতের জন্য আপনি চাবুক উঠাইবেন না। আপনার সন্তান জমিনে পড়ে গেছে, আপনার সন্তান মনে হয় বড় অসুস্থ, জমিনের মাঝে আপনার সন্তান পড়ে গেছে। এই কথা বলার পরেও পয়গম্বরের সাহাবী চাবুকটা রাখতে পারে না। বলে, তোমরা আর আমারে নিষেধ করবা না, আমার মালিক যদি আমারে জিজ্ঞাসা করে, ওমর দুনিয়াতে সন্তান অন্যায় করেছিল, তোমারে তো আমি খলিফা বানায়াছিলাম, প্রধানমন্ত্রী বানায়াছিলাম, তুমি তোমার সন্তানকে কেন শাসন করো নাই? আজকে তুমি এই সন্তানের জন্য জবাবদিহিতা করো। মায়ার নবীর সাহাবী বলে, আর আঘাত করে। কিছুক্ষণ পর ওই সন্তানের জবান দিয়া বের হয়, আমার আব্বা, আমার আব্বা, আমি আর সইতে পারি না। সবাই জোর দিয়া বলে, ওমর আর একটা চাবুকের আঘাত দিবেন না। তখন চাবুকের আঘাত আর দেয় না, চোখ দুইটা খুলিয়া দেখে সন্তান জমিনে পড়া, আর সন্তান রে বাবাই বুকের সাথে জড়ায়া নিছে। জড়ায়া বলে, আব্বা জান, আমি কিন্তু কোনো জল্লাদ না, আমি কিন্তু তোমার বাবা। সন্তানের মায়া মা বাবার অন্তরে সব থেকে কম না বেশি? বলে, সন্তান আমি তোমার বাবা। এটা বলতে বলতে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার কান। বাবাই তখন কান্না করে বলে, আয় আল্লাহ, ও দয়ার মালিক, হায় আল্লাহ, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্তানটারে কোলের ভিতরে জড়াইয়া ধরে রাখছে। যে বাবারা, মুরব্বী আব্বা জানেরা সন্তানের লাশ কাঁধে করে নিছে, সেই বুঝে সন্তানের লাশ কাঁধে নেওয়া কত ভারী, কত কষ্ট। মায়ার নবীর সাহাবী ওমর তখন সাইড থেকে বলে, পয়গম্বরের সাহাবী, আপনার সন্তানদের আপনি কেন মারলেন? কি এমন অন্যায়টা আপনার সন্তান করেছে? মায়ার নবীর সাহাবী ডাক দেয়া বললেন, প্রহরীরা সন্তানের দাফন কাফনের ব্যবস্থা করো, আমি বাবা নিজেই জানাজার ইমামতি করব। তখন সন্তানের জানাজা বাবা আদায় করলেন। আদায় করার পর সন্তানরে নামানোর আগে বাবাই কবরে নামছে। কলিজার টুকরা যুবকেরা একটু মনোযোগ দিয়া বুঝো। বাবাই কবরে নামিয়া বলে, দাও আমার সন্তানটারে দাও।
সন্তানটারে বাবাই কোলের ভিতরে নিয়া কবরের ভিতরে সন্তানটারে রাখলেন। রাখার পরে আবারও সন্তানের চেহারাটা, আবারও কাপড়টা খুললেন, কাফনের কাপড় খুলিয়া সন্তানের কপালে চুমা খায়, মুখে চুমা খায়, আর বলে, আব্বা, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কিন্তু আমারে জল্লাদ মনে করব না। আব্বা জান, আমি কিন্তু তোমার বাবা, আমার ভিতরেও কিন্তু তোমার মায়া অনেক বেশি, আমারে কিন্তু তুমি ভুল ধারণা কইরো না। তখন সন্তানটারে কবরে রাখিয়া আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া দিয়া বলেন, দয়ার মালিক, আয় আল্লাহ, আজকে আমার সন্তানের যে অন্যায়ের বিচার আমি বাবা হইয়া শেষ করতে পারি নাই, আয় আল্লাহ, ৮০টা চাবুকের আঘাত দেওয়া দরকার ছিল, কিন্তু আমি দিছি ৭৫টা। ও দয়ার মালিক, আর ৫টা বেতের আঘাত, চাবুকের আঘাত আমি দিতে পারি নাই। আমার মালিক যদি হাসরের ময়দানে জিগায়, অমর সন্তান বলিয়া মনে হয় ৫টা চাবুকের আঘাত দেও নাই, বড় মায়া করেছো, এই ৫টা আঘাত কম দেওয়ার কারণে আমার আল্লাহ নারাজ হইয়া যদি বলে, অমর যাও, তোমার জন্য জান্নাত নাই, বড় জাহান্নাম, তখন আমার উপায়টা কি হবে? মুরব্বি আব্বা জানেরা একটাবার চিন্তা করেন, মায়ার নবীর সাহাবী হইয়া সন্তানের শাসন কেমন ভাবে করেছে। আমাদের সন্তান কত অন্যায় করে, আজকে বিচার নাই। সন্তানের বিচার না করার কারণে সন্তানগুলা বেয়াদব হয়, ঠিক কিনা? মায়ার নবী বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায়া দিলেন, দুনিয়ার মধ্যে কিছু ফালয়াদহাকু কলিলা, বেশি বেশি করে কান্না করো, সময় পাইলে চেষ্টা করো চোখের এক ফোঁটা পানি তুমি ফালাইতে পারো কিনা। মুরব্বী আব্বাজানেরা, বয়ানের শেষ পর্যায়ে চলে আসছি, একটু চিন্তা করেন, দিলটা নরম বানায়া দিবেন। হতে পারে জীবনের শেষ বয়ান, হতে পারে জীবনের শেষ মাহফিল। এখনো কত আল্লাহর বান্দারা বাহিরে আছো, ও আল্লাহর পাগলেরা, যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জান, একটা রাত মালিকের জন্য দিতে পারলা নাও, তুমি মনে করতেছো তুমি বড় সৌভাগ্যবান। না না মা, ঘরে কম্বলের নিচে বসিয়া শুয়া শুয়া শুনতেছো, তোমার কপালটা পুড়িয়া গেছে। কলিজার টুকরা যুবক, প্যান্ডেলে আসতে পারো নাই, কপালটা বড় পোড়া। তুই চিন্তা কর, তোর বন্ধুদের ভিতরে কত বন্ধু আছে নামাজ একটা সময়ের জন্য ছাড়ে না। ও কলিজার টুকরা যুবক, তুমি কেন নামাজ ধরতে পারো না? এই মায়ার নবীর নামাজের জন্যই কতই না মার খাইছে, এই ইসলামের জন্য কতই না ত্যাগ স্বীকার করেছে, শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য, শিখানোর জন্য। রাতে হঠাৎ করে পয়গম্বর হুজরার ভিতরে বসা, সমস্ত মানুষ মাখলুক সবাই ঘুমায়, হঠাৎ করে কান্নার আওয়াজ পয়গম্বরের কানে আসছে। পয়গম্বর আশ্চর্য হয়ে বলে, কেউ নাই, এই জমিনের মাঝে সবাই তো ঘুমায়, কিন্তু কান্নার আওয়াজ কোথার থেকে আসতেছে? হঠাৎ করে পয়গম্বর পর্দাটা সরায়া দেখে, মসজিদের নববীর ভিতরে কে যেন দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। পয়গম্বর আস্তে আস্তে সামনের দিকে যায়, দেখেন আর কেউ নাই। পয়গম্বর
পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর। পয়গম্বর ডাক দেয়া বলেন, আবু বকর কেন তুমি কান্না করতেছো? ওই আবু বকর রে তো আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতের টিকিট দিয়েছিলেন, ঠিক কিনা? আবু বকর তুমি তো জান্নাতের টিকিট পাইছো, কেন তুমি কাঁদতেছো? বলে, ও পয়গম্বর, কোরআনের আমার আল্লাহ একটা আয়াত আমারে কান্না করাইতেছে। জবানটা খুলিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর একটা কোরআনের আয়াত। বলে, কোন আয়াত? আবু বকর মায়ার নবীরে পড়ায়া শুনাইলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলে, ও পয়গম্বর এই আয়াতটা আমারে বড় কাঁদায়। এই আয়াতের ব্যাখ্যার দিকে তাকাইলে আমি আবু বকর স্থির থাকতে পারি না। বলে, এটা তো বড় সুখ সংবাদ, আমার আল্লাহ খুশির সংবাদ জানাইলেন। বলে, কি সুখের সংবাদ? বলে, আল্লাহ তোমারে জান্নাত দিছে, মুমিনদেরকে আমার আল্লাহ জান্নাত দিছে, বিনিময়ে ওই মুমিনদের জান আমার আল্লাহ ক্রয় করে নিছেন। সুবহানাল্লাহ। বলে, পয়গম্বর এটা তো ভালো কথা, কিন্তু আজকে সকালে কি হয়েছে পয়গম্বর জানেন? বলে, আবু বকর বলো কি হয়েছে? বলে, ও পয়গম্বর আজকে সকালে একজন বুড়ি মা আমার দুয়ারে আসছে, হাতে একটা কাপড় নিয়ে আসছে। আসার পরে বলেন, কই আবু বকর আসো, তোমার এই যে কাপড় আমি ক্রয় করেছিলাম, তোমার কাপড়টা তুমি নাও। বলে, মাগো আপনি তো কাপড় নিয়েছেন বহু আগে, এতদিন আসেন নাই কেন? বলে, ও মায়ার নবীর সাহাবী, এতদিন আসার মতো সুযোগ সময় আমি পাই নাই, এজন্যই আমি মা আসতে পারি নাই। বলে, কি কারণে মা আপনি কাপড় ফিরাইয়া দিবেন? পয়গম্বরের সাহাবী জিজ্ঞাসা করার পর ওই বুড়ি মা ডাক দেয়া বলে, আবু বকর আমার এই কাপড়টা পছন্দ হয় নাই, এজন্য এই কাপড় আমি নেব না, তোমার কাপড় তুমি ফিরাইয়া নাও। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর এখানে কান্নার কি হইল? তোমারে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট দিলেন। পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমার আল্লাহ হাসরের ময়দানে যদি বলে, আবু বকর কই, তোমারে তো 10 জন সাহাবীর মধ্য থেকে আমি আল্লাহ সর্বপ্রথম তোমার এই জান্নাতের টিকিট দিয়েছিলাম। আবু বকর এই জান্নাতের টিকিটের জন্য তুমি কি করেছো? তখন আমি বলবো, আয় দয়ার মালিক, আয় আল্লাহ আমি নামাজ পড়েছি আপনার জন্য, আমি ইবাদত করেছি আপনার জন্য। আল্লাহই তো বলছেন, ও দয়ার মালিক আপনি তো বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ এই দুনিয়ায় ইবাদত, নামাজ, রোজা, কুরবানি যা কিছু হবে একমাত্র কার জন্য? ও দয়ার মালিক আপনার জন্যই করেছি, এই জন্যই জান্নাতের টিকিট আমারে দিছে। আবু বকর ডাক দেয়া বলে, কান্না হাউমাউ করে বাড়ায়া দিছে। পয়গম্বর বলে, আবু বকর কান্না বন্ধ করো, কান্না থামাও, আর কান্না করবা না, আমি তো কিছুই বুঝলাম না। আবু বকর বলে, পয়গম্বর
আমার আল্লাহ তখন যদি বলে আবু বকর নামাজ পড়েছো ভালো কথা, ঠিক নামাজ বন্ধ করো নাই, কিন্তু আমি মালিকের জন্য করো নাই। ও আবু বকর জীবনে একটা গুনাহ করো নাই, কিন্তু তুমি মানুষের জন্য করেছ। অথবা আমার মালিক যদি বলে আবু বকর তোমার কোনো আমল আমি রবের দরবারে পছন্দ হয় না, ও আবু বকর তোমার আমল তুমি নাও, আমি আল্লাহর জান্নাতের টিকিট আমারে ফেরত দাও। ও পয়গম্বর বলেন আমি আবু বকরের কি অবস্থা হবে? এজন্যই আমি আবু বকর কান্দি, একটা মুহূর্তের জন্য কান্না বন্ধ করে আমি থাকতে পারি না। ওই আবু বকরের ভিতরে কার ভয় ছিল? কার জন্য তাকওয়া ছিল? ওই তাকওয়া আমাদের দরকার আছে না নাই? বাহলুল পাগল আল্লাহর এক আশিক বান্দা, নাম হলো বাহলুল, রাস্তা দিয়া যাইতেছে। বাহলুল যাইতে যাইতে দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা সুন্দরভাবে বল খেলা করতেছে, আর একটা সন্তান পাশে বসে কান্না করতেছে। বাহলুল ডাক দেয়া বলে ও আদরের সন্তান, কেন তুমি কাঁদতেছো? মনে হয় তোমার এই খেলার কোনো সাথী নাই, মনে হয় খেলার জন্য কোনো যন্ত্র তোমার নাই, এজন্যই মনে হয় তুমি কাঁদতেছ। বলে না, এজন্যই আমি কান্দি না। বলে কেন কান্দো? ওই ছোট্ট বাচ্চা সে এখনো ভালোভাবে দুনিয়ার কিছুই বোঝে না। ওই বাচ্চার জবান দিয়া বের হয় ও আল্লাহর বান্দা, আমি কেন কান্দি জানে? আমি কান্দি দুনিয়ার কোনো খেলার জন্য নয়, দুনিয়ার কোনো জিনিসের জন্য নয়, আমার মা বাবার জন্য নয়, আমি কান্দি আল্লাহর বানানো জাহান্নামের ভয়। আল্লাহু আকবার। বাহলুল পাগল আশ্চর্য হয়ে গেল, আর ডাক দেয়া বলে ও ছোট্ট বাচ্চা তুমি জাহান্নাম কেমনে ছিল? বলে ও দয়ার মালিক, হায় আল্লাহ এই ছোট্ট বাচ্চা কেমনে জাহান্নাম চিনলো? বলে বলো তুমি জাহান্নাম কেমনে চিনছো? বলে আমি মাঝে মাঝে দেখেছি আমার মাই যখন রান্না করতে যাইতো, যখন চুলায় আগুন দিত, তখন বড় বড় লাকড়িগুলা দিয়ে আগুন জ্বালাইতে পারতো না। আমি মায়ের পাশে বসে দেখেছি আমার মা যখন চুলায় আগুন জ্বালাইবে, তখন ছোট্ট ছোট্ট লাকড়িগুলা দিয়া আমার মা ওই ছোট্ট লাকড়ির ভিতরে আগুন জ্বালাইয়া আগে চুলার ভিতরে দিছে। এরপরে চুলা যখন জ্বলা শুরু হয়েছে, আমার মা বড় বড় লাকড়িগুলা চুলার ভিতরে দিছে। আমি চিন্তা করে দেখলাম আমার মালিক আমারে তো বানাইছে, আমার বাবা আমার মা এই দুনিয়ার সবাই রে আমার মালিক বানাইছে, আমি তো ছোট্ট মানুষ। এই অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে, ওই মালাকুল মাউত আমার জানটা কবজ করে নিয়ে যায়, তখন আল্লাহ যদি বলে ফেরেশতারা জাহান্নামে তো এখন আগুন দেওয়া লাগবে, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাকড়ির মতো ফালা, আও বালুল বলো আমি এই ছোট্ট বাচ্চার কি অবস্থা হবে? আজকে যদি গুনাহগার হইয়া ওই কবরে যায়, ওই কবর কিন্তু আপনার আমার কোনো কিছুই চিনবে না। মায়ার নবী সাহাবায়ে কেরামরা যখন হাসান হুসাইনের আম্মা রসুলের কন্যা ফাতেমাকে যখন কবরে রাখতেছে, মায়ার নবীর সাহাবায়ে কেরামরা যায় বলে ও কবর
দূরে কাকে রাখতেছি? যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছু বানাইতো না। ওই মায়ার নবীর কন্যারে রাখতেছে। কবরের ভিতরে থেকে আওয়াজ আসে, পয়গম্বরের সাহাবী, আমরা তো কোনো মায়ার নবীর কন্যারে চিনি না। আরেকজন সাহাবী বলে, হাসান হুসাইনের মারে রাখতেছি। ও কবর থেকে আওয়াজ আসে, না না, আমি তো কোনো হাসান হুসাইনের মারে চিনি না, আমি কবর চিনি নে কামল। এখন একটাবার চিন্তা করো মুরব্বী আব্বাজান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মাজান, জীবনে কত গুনাহ করে জীবনটা কাটায়া দিয়েছি। এমন কোনো দিন নাই আমাদের গুনাহ আমরা করি না, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। কত যুবক, কত মানুষ ঘুমাইতে গেছে ভালো সুস্থ, কিন্তু ঘুম থেকে দুনিয়ার বুক আর দেখতে পারে নাই। এমন ঘটনা আছে না নাই? আজকে যদি ইমানটা মজবুত না করিয়া, তাকওয়া অবলম্বন না করিয়া কবরের বাসিন্দা হয়ে যাও, ওই কবর কিন্তু তোমার আমারে চিনবে না। যদি নেক আমল নিয়া কবরে যাইতে পারি, তাহলে তোমার আমার সুখ এবং শান্তির কোনো শেষ হবে না। এই দুনিয়ার বাহাদুরি স্থায়ী না। আজকে আছে আব্বাজান, কালকে না। ওই যে সাজ্জাদের দিকে তাকান, দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সারও অভাব ছিল না। আল্লাহর সাথে পাল্লা দিয়া সাজ্জাদে জান্নাত বানাইছে। এমন সময় জান্নাতের সব নাজ নিয়ামত দিয়া দিলেন। জান্নাতে ঢুকবে, আমার দয়ার মালিক ডাক দেয়া বলেন, আজরাইল কই? যাও নাফরমানের গলাটা ধরিয়া পিছন দিকে টান দিয়া নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনার এই বান্দার জানটা কবজ করতে তো আমার বড় খারাপ লাগতেছে। বয়ান সামনে যাবে নি আব্বাজানেরা। আল্লাহ তাআলা জিবরাইল আজরাইলকে ডাক দেয়, বলে, আজরাইল, এমন কথাই তুমি বলতেছো? বলো তো দেখি, এই দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতর থেকে দুইটা জান এটাই বলে আব্বাজান শেষ করে দিব। কয়, এই দুনিয়ার মাখলুকাতের জান কবজ করার ভিতরে তোমারে কি কোনো জান কবজ করতে কষ্ট হয়েছিল? আজরাইল ডাক দেয়া বলে, দয়ার মালিক, হায় আল্লাহ, দুইটা জান কবজ করতে আমারে বড় কষ্ট হয়েছিল। বলে, আজরাইল, তুমি তো কোনোদিন আমারে বলো নাই। বলে, ও দয়ার মালিক, আপনি তো অর্ডার করেছেন, আপনার অর্ডার আমার মানতেই হবে। এই দুনিয়াতে আমরা এখন শিখলাম আল্লাহর যত হুকুম আছে, অর্ডার আছে, মানবো কি মানবো না। আল্লাহর ওই ফেরেশতা আজরাইল ডাক দেয়া বলেন, দয়ার মালিক, ওই দুইটা জান কবজ করার সময় আমার বড় কষ্ট হয়েছে। বলে, বলো কার কার জান? বলে, আয় আল্লাহ, আপনার এক বান্দি, আপনি যখন আমারে অর্ডার করেছেন, হুকুম করেছেন, ওই বান্দি জাহাজের ভিতরে ছিল, নদীর ভিতরেই ছিল। জাহাজটা ডুবিয়া যাবে যাবে ভাব, আবার ওই মহিলা প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা গর্ভে। এমন সময় আপনি অর্ডার করেছেন, আজরাইল যা, আমার ওই বান্দির জানটা কবজ কর। আয় আল্লাহ, আমি যখন আসিয়ায় পরিস্থিতি দেখেছি, তখন দেখলাম আপনার বান্দি বড় অসহায়িত্ব জীবন, বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই।
2 নাম্বার আবার গর্ভে বাচ্চা ভূমিষ্ঠ হবে। কিছুক্ষণ পরে ওই বান্দির বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ বলে আজরাইল আর একটা মুহূর্ত সময় দিবি না, এই বান্দির জানটা বাহির করে না। আজরাইল তখন জানটা বাহির করে নিলে তখন ওই যে মাসুম বাচ্চা ওই যে সমুদ্রের ভিতরে ভাসতেছে। আল্লাহ বলে আজরাইল তুমি তো ওই মহিলার জান কবজ করে তুমি চলে গেছো, পরের ঘটনা তো তুমি কিছুই জানো না। বলে ও দয়ার মালিক আমি তো কিছুই জানি না। বলে শুনো, ওই যে মহিলার জানটা তুমি কবজ করেছো, ওই যে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। ও আজরাইল তুমি তো ওই বাচ্চার কোনো দুধের ব্যবস্থাও করো নাই, ওই বাচ্চার উপরের ব্যবস্থাও তুমি করো নাই। ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়া শুনো। তখন আল্লাহর বান্দা ওই যে ছোট্ট মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ বলে যা সাগরের পানি ঢেউ, আমি মালিক তোদেরকে অর্ডার করলাম ঢেওয়াইতে ঢেওয়াইতে আমার এই ছোট্ট বাচ্চাটারে নদীর কিনারায় নিয়ে যাও। আমার আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? আল্লাহর বান্দারে আল্লাহ বলে আজরাইল জাননি ওই বান্দারে মাসুম বাচ্চাটারে আমি আল্লাহ সাগরের ভিতরে পানির ধাক্কায় ধাক্কায় কিনারায় নিয়ে গিয়েছে। এরপরে কি হয়েছে জানো? আমি ওই যে বনের ভিতর থেকে জঙ্গলার ভিতরের বাঘকে আমি আল্লাহ হুকুম করেছি। আপনাদের কাছে জানতে চাই ও নরসিংদীর যুবক, একটাবার জবান খুলিয়া বলবে ওই জঙ্গলার বাঘ কার হুকুমে চলে? আল্লাহ বলে আজরাইল জানো ওই বাঘরে আমি আল্লাহ হুকুম করেছি। আর বলে দিলাম ও বাঘ একটা মুহূর্তের জন্য তোর সন্তানদেরকে দুধ পান করাইবি না, এই দুধগুলা তোর ওলানের ভিতরে নিয়ে যা, দ্রুত যা সমুদ্রের কিনারায় আমার এক গোলাম ছোট্ট বাচ্চা সেখানে পড়ে আছে, যাইয়া তোর ওলানটা তার বুকের ভিতরেই দিয়া দিবি। ও আজরাইল জাননি আমি এমন মায়ার আল্লাহ, আমি যদি চাইতাম ওই সন্তানটারে পানিতে চুবায়া মারতে পারতাম, ঠিক কিনা? আমি এত দয়ার মালিক, আমি আল্লাহর মতো মায়ার আল্লাহ কাউরে পাইবি না। আজকে দুনিয়ায় মনে করতেছো আমার মা বড় আপন, আজকে দুনিয়ায় মনে করতেছো বন্ধু বড় আপন। একটু পিছনের দিকে তাকাইয়া দেখো কত খেলার সাথী ছিল, বন্ধু ছিল, আজকে নাই। তোমার খেলার সাথী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তোমার খেলার সাথীর সাথে কোনো বন্ধু যায় নাই, ঠিক কিনা? আপনি আমি দুনিয়ার থেকে চলে যাব, কোনো বন্ধু দুনিয়ার থেকে আপনার আমার কবরে যাবেনি? সবাই বলেন যাবে। আল্লাহ বলে আজরাইল তুমি জানোনি ওই সন্তানটা যারে আমি আল্লাহ কুদরতি ভাবে বাঘের দুধ খাওয়াইয়া আমি আল্লাহ বড় করেছিলাম, আমি আল্লাহ বড় লালন পালন করেছিলাম। ও আজরাইল জানো ওই সেই নাফরমান সাদ্দাত আমি রবের সাথে গাদ্দারি করিয়া জান্নাত বানাইছে। আজরাইল যা একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর ওই গাদ্দার ওই যে সাদ্দাদের একটা মুহূর্তের জন্য সময় দিবি না, তার জান্নাতে যাতে একটা মুহূর্তের জন্য পা কদম না বাড়াইতে পারে। আমার সাথে বড় গাদ্দারি করেছে। তাকাইয়া দেখে বড় বড় দুশ্মন গুনাহগার নাফরমানরা দুনিয়ায় কতই বাহাদুরি করেছে, আজকে তারা দুনিয়ায় না। কলিজার টুকরা যুবক
তোমাদের অনুরোধ করে বলে যায়, আজকে নামাজটা পড়ো না গো আব্বাজান, আবার মা বাবার মনে তুমি কষ্ট দিতেছ। না রে আব্বাজান না, এই দুনিয়া আজকে আছে কালকে নাই। তাকাইয়া দেখো, ওই যে ওসমান হাদির মতো যুবক আজকে নাই। আজকে তার জন্য দুনিয়ায় কত মানুষ না কাঁদতেছে। তার মতো জীবন গঠন করো। আজকে এমন কোনো দিন নাই, এমন কোনো সময় আপনার আমার কাছ থেকে যায় না যে সময় আপনার আমার দ্বারা মানুষ কষ্ট না পায়। এজন্যই নিজেই সংশোধন হন, পরিবারের সবাইকে সংশোধন করে। মুরব্বী আব্বাজান যদি সংশোধন হতে চান, সংসারটারে পরিবর্তন করতে চান, সন্তানটারে কোরআন করতে চান, বলবেন হুজুর এখন তো বয়স 50-এর উপরে, 60-70 বছর, আপনাদেরকে আজকে একটা সবক দেয়া যায়। এই সবকটা 40 দিন পর্যন্ত আমল করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। হুজুর কি আমল? একটাই আমল। হুজুর 50, 60, 70, 80 বছরের জিন্দেগি, কিন্তু কোরআন পড়তে পারি না, সন্তানটারে কোরআনওয়ালাও বানাইতে পারি না। হায় আল্লাহ, ও পর্দার আড়ালের আম্মাজান, আমলটাও আপনাদেরকে দিতেছি শুনেন। প্রতিদিন একটা সময়ে আল্লাহর যে কোরআন দিছে, কোরআনে কোনো ভুল আছে? সবাই বলেন ভুল আছে। এই কোরআনে কোনো ভুল নাই। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এবং যারাই মানবে, গ্রহণ করবে, তাদেরকে মুত্তাকি বানাইয়া সঠিক পথে চালাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ বলেন একটা আমল আপনাদেরকে দেয়া যায়। কোরআনটা প্রতিদিন একটা সময়ে 5 থেকে 10টা মিনিট সময় নিয়া, মুরব্বী আব্বাজান, কলিজার টুকরা যুবক, আজকে কোরআন পড়তে পারো না, চেষ্টা চালায়া যাও। আর একটা সময়ে কোরআনটা হাতে নিবেন, আর শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হুজুর আমি তো পড়তে পারি না, পড়ার আব্বাজান কোনো দরকার নাই। কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা লাইনের উপরে আপনি আঙ্গুলগুলা টানবেন, ডান দিক থেকে শুরু করবেন, আর বলবেন ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই কোরআনে আপনি যা বলেছেন সব সত্য, এই কোরআনে যা বলেছেন সব সত্য, এটার ভিতরে কোনো মিথ্যা নাই, ঠিক কিনা? এই আমলটা প্রতিদিন করবেন, প্রতিদিন করবেন, 40 দিন আমল করেন, এটার ফলাফল দুনিয়ার থেকেই পাইবেন। এটার 1 নাম্বার ফল, আল্লাহ তাআলা আপনার সংসারের ভিতরে বরকত দান করবেন। বলবেন হুজুর কেমনে বরকত হয়? আপনারাই আজকে রাত্রে স্বামী স্ত্রী পরামর্শ করবেন, চিন্তা করবেন, মাঝে মাঝে দেখবেন এমন সপ্তাহ যায়, এমন মাস যায়, যেই মাসের ভিতরে 2000 টাকা খরচে মাস চলে যায়, এমন যায় কি যায় না? আবার মাঝে মাঝে দেখবেন মাসে 10,000 টাকাও চলে যায়। কেউ কথা কয় না, আছে না নাই? 2000 টাকায় মাস শেষ, আবার মাঝে মাঝে 10 থেকে 20,000 টাকাও মাসে লেগে যায়। এটাই আল্লাহর বরকত। যে কোনো আমলে, যে কোনো কথায় আমার আল্লাহ বড় খুশি হইয়া আপনার সংসারের ভিতরে বরকত দিয়া সমস্ত রোগ ব্যাধি অসুস্থতার থেকে হেফাজত করিয়া 2000, 5000 টাকায় মাস পার করায়া দিলেন। আবার কোনো আমলের ত্রুটির কারণে আমার আল্লাহ
আল্লাহ বড় রাগান্বিত হয়ে যায়, যে রাগের কারণে আমার আল্লাহ এতভাবে পরীক্ষা নিয়া আপনারে আমারকে সতর্ক দিয়া মাসে 10 থেকে 20,000 টাকাও চলে যায়, হয় কি হয় না? এজন্যই কলিজার টুকরা যুবক, মায়ের মনে কষ্ট দিও না রে আব্বা, বাবার মনেও কষ্ট দিও না। এই মা কিন্তু তোমার জন্য জান্নাত। মায়ার নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বেহেশত। সুবহানাল্লাহ কোন। ওই মা আপনার আমার জন্যই বড় কষ্ট করেছে, মায়ের অবদান আপনার আমার জন্য বড় বেশি। আজকে মায়ের মনে কষ্ট দিয়েছো যুবক, রাতে বাড়িতে যাইয়া মা যখন শুয়া পড়বে মায়ের পাওটা জড়ায়া ধরা বলবা, আয় মা, তোমার সাথে বড় অন্যায় করেছিলাম, এতদিন বুঝি নাই, আজকে হুজুরের বয়ান থেকে বুঝলাম, ও মা আমারে মাফ করে দাও। না হয় তুমি যতই রোজা রাখো, যতই নামাজ পড়ো, আমল করো, মারে যদি অসম্মান করিয়া, মারে যদি কষ্ট দিয়া এই দুনিয়ার থেকে বিদায় নাও রে যুবক, তাহলে তোমার এই আমল কিন্তু তোমার কোনো কাজে আসবে না। এজন্যই মার মনে কষ্ট দেওয়া যাবে না। সবাই বলেন, কলিজার টুকরা যুবক বলবেন, হুজুর আমি তো মারে পাই না, আজকে সময় পাইলে বন্ধুরে নিয়ে কক্সবাজারে যাও, ওই যে সিলেটের মাজারে যাও। বলবা, হুজুর আমি তো একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গেলাম। তুমি কি শুনো নাই মায়ার নবীর সাহাবীদের ঘটনা? শুনো নাই? মায়ার নবীরে জিজ্ঞাসা করেছে, পয়গম্বর আমার মা এখনো জীবিত আছে, আমি আপনার খেদমতে আসতে চাই। বলেন না, আমার খেদমতে আসার থেকেও তুমি যদি তোমার মায়ের সেবা করো, যত্ন করো, খেদমত করো, আমার আল্লাহ এই খেদমতের উপরেই বড় রাজি হয়ে যাবেন। এজন্যই মায়ের সেবা যত্ন না করিয়া, মায়ের গোরস্থানে তুমি না যাইয়া আজকে বন্ধুর সাথে যাও, সিলেটে মাজারে যাও, বিভিন্ন জায়গায় যাও, কক্সবাজারে যাও। ও কলিজার টুকরা যুবক, মুরব্বী আব্বাজান, একটাবার চিন্তা করে, বাড়ির পাশে মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, একটা দিনও সেখানে যাইয়া একটা সূরাও পড়তে পারি নাই, একটা দোয়াও পড়তে পারি নাই। কিন্তু মা আপনার আমার জন্য কতই না কষ্ট করেছে। যখন আপনি আমি দুনিয়াতে আসার উপক্রম হয়ে গিয়েছিলাম, মায়ের স্বামীর কাছ থেকে বিদায় চায়, তারে স্বামী গো আমারে আপনি মাফ করে দিয়ে। বলে কেন? বলে মনে হয় আমার যে ডেলিভারি হবে আমি আর দুনিয়াতে থাকবো না। আব্বারে ডাক দেয়া বলে, আব্বা যান, ও আমার মা সংসারে পরিবারে সবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, আর বলে মনে হয় দুনিয়ায় আমি আর থাকবো না, এখনই আমার সন্তান দুনিয়ায় আসবে। কত যে কষ্ট, কত কষ্ট যুবক, একটাবার যদি বুঝতি মারে কোনো দিন কষ্ট দিতি না। এজন্যই মারে কষ্ট দেওয়া যাবে না। সবাই বলেন কষ্ট দেওয়া যাবে। জীবনের মূল কষ্ট মায়ে পোষা বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজে, এমন মাকে কেমনে আজে যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গুমা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখ
চাই না কেহ ফিরিয়া। ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায় গেলা মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। খারাপ লাগে? মার মনে কষ্ট দিবে? কারা কারা মার মনে কষ্ট দিব না? দুটা হাত উঠায় আল্লাহরে দেখান। আয় দয়ার মালিক, আয় আল্লাহ আজকে থেকে মা বাবার মনে কষ্ট দিব না। আয় আল্লাহ অনেকের মা বাবা নাই, আয় আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিয়ে আমিন কর। আয় আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। আয় আল্লাহ মুরব্বীদের সাথেও অন্যায় বেয়াদবি করব না। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, হায় আল্লাহ আমি তো গুনাহগার, আমার মতো কেউ গুনাহগার এই ময়দানে নাই। আমার গুনার কথায় আমার শ্রোতারা যদি জানতো, আমার এখানে বক্তা বানাইতো না, আমার এই চেয়ারে বসাইতো না। আয় আল্লাহ তুমি আজকে আমার গুনাহ গোপন রাখিয়াছো। এই ময়দানে পর্দার আড়ালের আম্মাজান, এলাকার ভিতরে মাইকের আওয়াজ পাইয়া যারা আজকে আমাদের সাথে হাত বাড়াইছি, আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ কার জানি জনম দুঃখী মানা, কার জানি জনম দরদি বাবা নাই গো আল্লাহ। মুরব্বী আব্বা জানেরা একটু চেষ্টা করেন 2 ফোঁটা চোখের পানি ফালানোর জন্য। যাদের কান্না নাই কান্নার ভান ধরে, আর নিজের বোঝান মোট। তোর পাশের জন চোখের পানি ফালায়া কান্দে, তোর চোখে কেন পানি নাই? তোর কপালটা মনে হয় পুড়ে গেছে। হায় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। হায় আল্লাহ আমাদের উপরে আর রাগান্বিত হইয়েন না। আমরা তো বড় গুনাহগার, বড় পাপী, জাহান্নামের আসামি। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাদের জনম দুঃখিনী মা নাই, যাদের জনম দরদি আব্বা নাই, যারা আবার সন্তান হারায় এতিম বাবারা, সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দিয়েন। ও দয়ার মালিক, হায় আল্লাহ কত আব্বাজানেরা হাত বাড়াইছে, চোখের পানি ফালায়া কাঁদতেছে। আয় আল্লাহ সকলের চোখের পানি কবুল করে নেন। আয় আল্লাহ বৃথা যেতে দিয়েন না রে মালিক। আয় আল্লাহ সভাপতি সাহেব মোহাম্মদ তারা মিয়া ভাই, আয় আল্লাহ ওনার বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে। ওনার বাবা মা আত্মীয় স্বজন পরিবার ভিতর থেকে আজকে যারা দুনিয়াতে না, তাদেরকে মাফ করিয়া জান্নাতুল ফিরদাউস দান করিয়েন। আয় আল্লাহ পরিবারে যারা অসুস্থ বাবা থেকে শুরু কইরা সকলকে সুস্থ বানায়া দিয়েন। আমরা এই ময়দানে কাজ জানি নিজের গুনার কথা স্মরণ হইয়া কাঁদতেছি। আয় আল্লাহ
আমারে বড়ই মোহাব্বত করে এই নরসিংদীর মানুষ। আয় আল্লাহ, দীর্ঘক্ষণ কথা বললাম, কেউ একটা উঠে নাই, কেউ বেয়াদবি করে নাই। ও মালিক, আমি মুসাফির মানুষ, দোয়া দিয়ে গেলাম। আয় আল্লাহ, কলিজার টুকরা যুবকদের কবুল করিয়া নে, মুরব্বী আব্বাজানদেরকেও কবুল করেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের আম্মাজানদের কবুল করেন। আজকে যদি তারা পাত চাইতো, গানের অনুষ্ঠান দিতে পারতো, কিন্তু তারা দেয় নাই। এই মাহফিল যাদের উপলক্ষে হইতেছে, আয় আল্লাহ, মরহুম আব্দুল মান্নান মিয়া সাহেব আজকে দুনিয়াতে যদি থাকতো, আয় আল্লাহ, এই মাহফিল দেখিয়া কতই না খুশি হইতো। আয় আল্লাহ, তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন। আয় আল্লাহ, কবরে জান্নাতি বিছানা বিছায়া দিয়েন। ও মালিক, এই এলাকার ভিতরে আজকে গত বছর কত মানুষ ছিল, আজকে তারা না। আয় আল্লাহ, তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়। আয় আল্লাহ, তাকায়া দেখেন মাঠ পরিপূর্ণ ভরা মানুষ, তারা একটা মুহূর্তের জন্য কেউ অন্যায় করে নাই, কোনো দিকে নজর দেয় না, খুবই মনোযোগের সাথে বয়ান শুনেছে গো আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে কবুল করে নিয়েন। আয় আল্লাহ, জান্নাতে সকলকে এক হয়ে যাওয়ার তৌফিক দিয়ে। কত যুবকেরা আব্বাজানেরা বাড়িতে যায় দেখবে মা এখনো ঘুমায় না, সন্তান বাড়িতে যখন যাবে আর বলবে আব্বা আসছো। কোন সন্তান মায়ের জন্য কত মজা নিয়ে যাইবার বলবে মা গো, তুমি কি এখনো ঘুমাও না? মা বলবে না, আমি তোরে বাইরে রাখিয়া ঘুমাইতে পারি না। আবার কত দুঃখিনী সন্তানেরা বাড়িতে যাইবে, কিন্তু মা মার জায়গাটা দেখবে খালি পড়ে আছে, কিন্তু মা না। হায় আল্লাহ, ময়দানে তাকায় দেখো, তারা কোনো টাকার জন্য কান্দে না, তারা খাবারের জন্য কান্দে না, তারা শুধু কান্দে নিজেদের গুনাহগুলো মাফ করার জন্য, মা বাবার গুনাহ মাফ করানোর জন্য। আয় আল্লাহ, মাফ করিয়া দেন না গো আল্লাহ। আপনি যদি মাফ করিয়া দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি মাফ না করেন, আপনার কোনো লাভ হবে না। আমিও সকলের কাছে দোয়া চাই, আমার আহলিয়া বড় অসুস্থ, আল্লাহ আগামী মাসে সন্তান দিবেন ডেলিভারি। আমিও আমার আহলিয়ার জন্য দোয়া চাই, সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যাতে সুস্থতার সহিত নেককার সন্তান দান করেন। আমার মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ যাতে সুস্বাস্থ্য দান করেন। আয় আল্লাহ, আমার পাশে আমার ভাই বাসা, আয় আল্লাহ, আমার ভাইয়ের মা দুনিয়াতে নাই গো আল্লাহ। ও মালিক, আয় আল্লাহ, মার কবরটা জান্নাতের বাগান বানায়া দিন। সন্তান আজকে আলেম হয়েছে, মা দেখতে পারে নাই, আয় আল্লাহ, মার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন। আমাদের সামনে পিছে ডাইনে বামে যত কবর আছে মাফ করে দিয়েন। আয় আল্লাহ, বিশেষ করিয়া সাজ্জাদ ভাই, যে তোমার বান্দা প্রায় প্রায় খোঁজ খবর নিয়েছে, মাহফিলের আয়োজন করেছে, আয় আল্লাহ, খুব নরম অন্তরের মানুষ, খুব ভালো মানুষ। তোমার নবী তো বলেছে, যাদেরকে মানুষেরা ভালো সাক্ষী দেয়, আমি নবীও তাদেরকে ভালো সাক্ষী দেই, আমার আল্লাহও তাদেরকে ভালো সাক্ষী দেয়। আয় আল্লাহ, আপনি তো আমারে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। আয় দয়ার মালিক, আমি মুসাফির হইয়া দোয়া চাই, আমার ভাইকে আপনি কবুল করে নিয়েন। মা বাবা আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে মাফ করে দিয়েন, পরিবারে যারা অসুস্থ সুস্থ বানায়া দিয়েন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত যাতে এই মাহফিলটা চালু থাকে সেই তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ, আরো অনেক
অনেকেই দোয়া চাওয়ার মতো সুযোগ হয় নাই, কিন্তু বলে হুজুর বড় অশান্তিতে আছে, কাউরে বলতে পারি না। আল্লাহ আপনি তো অন্তর্যামী, আয় আল্লাহ অশান্তিকে শান্তি বানাইতে পারেন আপনি, আয় আল্লাহ শান্তি বানায়া দেন। আয় আল্লাহ ওসমান হাদি ভাইকেও আমরা হারাইলাম, ও দয়ার মালিক ওসমান হাদি ভাইকে আপনি কবুল করে নিয়ে আয় আল্লাহ শহীদি মর্যাদা দান করি, আয় আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে দিয়ে। সন্তান স্ত্রী রেখে গিয়েছে কুদরতি ভাবে, আপনি তাদেরকে সচ্ছলতা দান করিয়ে সবরে জামিল অর্জন করবার তৌফিক দিয়ে। আয় আল্লাহ যাহা কিছু চাইলাম সকলকে দান করিয়ে, আমরা যাহা চাইতে পারি নাই সেগুলাও দান করিয়ে। আমার আম্মা জানদেরকে স্বামীর খেদমত বেশি করে করবার তৌফিক দিয়ে, আয় আল্লাহ পর্দায় থাকবার তৌফিক দিয়ে, রাবিয়া মুসলিমা আয়েশা খাদিজার মতো হওয়ার তৌফিক দিয়ে। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে, আব্বা জানদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করিয়ে। আয় আল্লাহ সকলের দোয়াগুলো কবুল করিয়ে। আজকের মাহফিলে যারা সময় দিয়া শ্রম দিয়া, আয় আল্লাহ দেখলাম কত ওজন কলিজার টুকরা যুবকেরা আমারে সেই রাস্তা থেকে রিসিভ করে আনছে, বড়ই কষ্ট করেছে, কতই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আয় আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে মাফ করে দিয়ে, কবুল করে নিয়ে, সামনের জিন্দেগি সুখময় করে দিয়ে। যাদের ঘরে উপযুক্ত কন্যা আছে বিবাহের ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ সকলের অভাব অনাটন দূর করে দিয়ে এই এলাকার ভিতরে শান্তির ফয়সালা করে দেন, বাংলাদেশটা শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ বাংলাদেশটা শান্তির দেশ বানায়া দেন। আসমানি গজব আযাব, জমিনে আযাব গজব সব কিছুই দাফন করে দেন। সকলের দোয়া কবুল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই জবানটা খুলি আমার সাথে